সেটি হয়ে চলে যাচ্ছি আমরা এখন অ্যাবসলিউট বারবিকিউতে, যেটা কিনা এয়ারপোর্টের কাছে। তো এখন বাজে 1টা, আর ওরা ঢুকবে 1:30টার দিকে। ওরা বলতে অ্যাকচুয়ালি বলেনি আগে যে আজকে আমার একটা ফ্রেন্ডের অ্যানিভার্সারি, তো তারই সেলিব্রেশনের জন্য ওরা আমাদের ইনভাইট করেছে। অ্যাকচুয়ালি অ্যানিভার্সারিটা চলে গেছে 2 দিন আগে, তো আজকে যেহেতু সানডে ছুটির দিন সেই জন্য আজকের ডেটটাই ফিক্স করা হয়েছে। আর পুকাইয়েরও আসার কথা ছিল, বাট যেহেতু অনেকটা দেরি তো ও ঘুমিয়ে পড়েছে বাড়িতে, তো কিছু করার নেই, সেই জন্য আমরা দুজনেই চলে যাচ্ছি। আর যেতে 1 ঘন্টা মতো লাগবে, ওরা আগে ঢুকবে তারপরেই আমরা ঢুকবো, এই হচ্ছে ব্যাপার। আর এই যে সাজগোজটা করেছি, একটা গেট রেডি উইথ মিও শুট করেছি। আর এই যে নেক পিসটা দেখছো হাতেরও একটা আছে, তো এইটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, সেটারও একটা ভিডিও আমি তোমাদের অলরেডি শেয়ার করে দিয়েছি। তো আজকে ভিডিওটা খুব একটা বেশি বড় করবো না, ওখানে কি করছি, কিরম ভাবে কি করছি টরছি ওইসবই দেখাবো। তো চলো যাই। আমাকে ফোন করতে হবে, দেখি ওরা কোথায় আছে। তো চলো যাওয়া যাক। তো এখানে ঢোকার পর থেকে আমাকে ভয়েস ওভারই দিতে হয়েছে, ভেতরে গান চলছিল, স্বাভাবিক ব্যাপার। তো এরিয়াটা খানিকটা এরকম ছিল, এখানে না একসাথে 3টে পার্টি চলছিল। বেশ সুন্দর জায়গাটা, বেশ বড়সড় জায়গা। আর এখানে আমার কাছে যেটুকু আমি শুনেছি, দুপুরে ওই 1টা থেকে ওদের শুরু হয়েছিল, আর টাইম ছিল ওই 5টা অবধি। আর শুভজিৎ তো ওখানে গিয়ে আমি শুভজিৎকে আমার অনেক ফটো তুলে দিতে বলছিলাম, তাইও ওর কাজে লেগে গেছিল। আর আমরা একদম ঠিকঠাক টাইমেই গেছিলাম, তখনও অনেকে যে এসে গেছে তা না। আমার সাথে একটু কথাবার্তাও বলতে পারছিলাম। পরে যখন অনেকে এসে গেছিলেন তখন ওকে ফাঁকা পাওয়াটাই মুশকিল ছিল। তো এরপর ফুচকা দিয়ে শুভজিৎ খাওয়া দাওয়া শুরু করেছিল। ফার্স্টেই আমরা যেখানে বসেছিলাম সেখানেই স্টার্টারে ফুচকা রাখা ছিল। এরপর প্রচুর স্টার্টার ছিল, জানো তো, মানে ফিশের একটা স্টার্টার ছিল, আমার এত অপূর্ব লেগেছিল কি বলবো। এরপর আমি সবার ফটো তুলতে গিয়েছিলাম, আমি আর আরিয়ামা অনেক ফটোশ্যুট করেছি। অ্যাকচুয়ালি যিনি ক্যামেরাম্যান ছিলেন উনি আর কি গৌরবদার ফ্রেন্ড হন। উনি একটু লেটে এসেছিলেন, তো ওনার ক্যামেরা একটু পরে আমরা ফটো তুলবো, দেখতেই পাবে। তো এদিকে এই যে শুভজিৎ ফুচকায় ভাগ বসিয়ে দিয়েছে, ফুচকা দিয়েই স্টার্ট করেছিল। এরপর অ্যাকচুয়ালি প্রথমে আস্তে আস্তে এখানে যে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, এখানেই স্টার্টারগুলো ওনারা সার্ভ করতে থাকেন, আর আমরাও টুকটুক করে খেতে থাকি। এই টুকটুক করে স্টার্টার খাওয়ার পর না মনে হয় যেন পেটটা প্রচুর ভরে গেছে। মেন কোর্সের দিকে তো যেতেই ইচ্ছা করে না, আমার একদমই মেন কোর্সের দিকে যাওয়ার ইচ্ছে ছিল না, বাট একটু পোলাও আর মাটন, যেটা আমার ভীষণ ফেভারিট একটা কম্বো, সেটাই আমি নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার কথা পরে হবে। এই যে দেখতে পাচ্ছ উনি চলে এসছেন, আর আমরাও দাঁড়িয়ে পড়েছি ফটো তুলতে। আর এরকম একটা দিনে ফটো তো বানতা হে, সবাই মিলে সেজে গুজে গেছি, ফটো না তুললে কি হয় বলো। তো যাই হোক, এখানে না খুব সুন্দর সুন্দর ফটোসগুলো এসে, আমি অ্যাকচুয়ালি এই শর্টস কিন্তু আগেই শেয়ার করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি একটু লেটে ভিডিও দিচ্ছি, আমি জানি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, সেই জন্য এডিট করা পোস্ট করা সব কাজ একটু লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ ধরে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো তুলে একটু স্যাটিসফাইড হওয়ার পরে আবার আমরা খাওয়ার দিকে মনোনিবেশ করেছিলাম। মেন কোর্সে তো প্রচুর জিনিস ছিল, চাইনিজ ছিল, সমস্ত বিরিয়ানি সমস্ত কিছু ছিল, বাট আমি শুধু পোলাও আর মাটন নিয়েছিলাম, ভীষণই অল্প কোয়ান্টিটিতে নিয়েছিলাম, তার কারণ আমার পেটে আর জায়গা ছিল না স্টার্টারের পর। আর ফিশের একটা আইটেম বললামই তোমাদের, এত বেশি খেয়ে ফেলেছি আর কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, আমি একটু হালকা পোলাও আর একটু মাটন নিয়েছিলাম, তাও মাটনের একটা পিস আবার শুভজিৎকেও দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে ভাগযোগ করে খেয়েছি। শুভজিৎ এখানে বিরিয়ানি নিয়েছিল, ওর কিন্তু পোলাওর থেকে বিরিয়ানি বেশি পছন্দের। আমার আজকাল না বিরিয়ানিটা খুব একটা পছন্দ না, আগে প্রচুর বিরিয়ানি খেতে পছন্দ করতাম, বাট এখন খুব একটা বিরিয়ানির ওপর থেকে আমার সেই মায়াটা উঠে গেছে। তো এইখানে আমি শুভজিৎকে বলছিলাম যে এই যে কোল্ড ড্রিঙ্কসটা দেখছে, এটা না আমি নিজের জন্য বলেছিলাম, নেবো বলেছিলাম। এবার শুভজিৎ আমার দেখা দেখি আরেকটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছে। তো আমি বলছিলাম ওটা ওর চোখের খিদে, তো এইসবই বলছিলাম। অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিতে হচ্ছে, ওখানে খুব গান বাজছিল, তো সেই জন্য কথাগুলো তোমাদের শোনাতে পারছি না। তো এরপর হচ্ছিল গ্রুপ ফটোশ্যুট, আর তার আগে হচ্ছিল কেক কাটা। কেকটা অনেক শেষের দিকেই কাটা হয়েছিল, তো ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তো এখানে সবাই উঠে এসেছিলো কেক কাটিংয়ের জন্য। এই মোমেন্টটাকে আরও বেশি স্পেশাল করার জন্য না রেস্টুরেন্ট থেকে খুব জোরে জোরে গান বাজানো হচ্ছিলো, অ্যান্ড অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল।
তো বেশ ভালো লাগছিল অ্যাকচুয়ালি, এদের অ্যারেঞ্জমেন্ট আমার বেশ ভালোই লেগেছে, বেশ ভালো। আর জায়গাটাও বেশ সুন্দর। আর সব থেকে বড় কথা কি বলতো, খুব সুন্দর সুন্দর ফটো আসে, মানে এত সুন্দর এদের সাজানো গোছানো তো খুব সুন্দর। তো সেই জন্য ফটো ভীষণ সুন্দর এসেছিলো, তোমাদের সাথে কিছু কিছু শেয়ারও করেছি আই থিঙ্ক। তো যাই হোক, এখানে কেক কাটা হচ্ছিল, আর এই দাদা যিনি আমাদের ফটো তুলছিলেন উনিও ফটো তুলছিলেন ওদের কেক কাটিংয়ের। আর এখানে আমি শুভজিৎকে ক্যামেরাটা দিয়েছিলাম, বলছিলাম যে একটা হোয়াইট রেঞ্জ থেকে ওদের কেক কাটিংয়ের একটা ভিডিও করে দিতে। তো ব্যাস কেক টেক খাওয়া দাওয়ার পর গ্রুপ ফটো তোলা হচ্ছিল। গ্রুপ ফটো তো আমরা তুলেছিলাম, তারপর আমি বসে গেছিলাম যখন অনেক জনের একসাথে গ্রুপ ফটো হচ্ছিল, তখন আমি বসে এবার ভিডিও করছিলাম। দিনটা ভীষণই অন্যরকম কেটেছিল, ভীষণ মজা করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে একসাথে ফটো তোলা হচ্ছে। আমাদের কিন্তু হয়ে গেছিলো, আমাদের টার্ন চলে গেছিলো, এরপর আরও যারা ছিলেন তাদের একসাথে ফটো তোলা হচ্ছিল। আর সব থেকে মজার লেগেছে আমার এই বাচ্চাটাকে, সবাই ফটো তুলছে আর ও যে সমস্ত কোল্ড ড্রিঙ্কসগুলো ছিল সবার মধ্যে পাইপ ঢুকিয়ে কী মজা পাচ্ছে, আর আমরা ওকে দেখছিলাম আর হাসছিলাম দুজনে বসে বসে। তো ব্যাস মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই লাস্টে আইসক্রিম খেয়েছিলাম, আইসক্রিমটা এত টেস্টি ছিল যে কি বলবো। আমি বাটারস্কচের ফ্লেভারটা বেশি পছন্দ করি, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, চকলেটই বেশ খেতে ভালো লাগছিল। তো বাড়ি এসে গেছি, মেকআপটা এখনও তোলা হয়নি। এতক্ষণ ধরে আমি একটু দিদির সাথে কথা বলছিলাম, মানে আমার জায়ের সাথে কথা বলছিলাম, তো গল্প করে এবার আমি ভিডিওটা এন্ড করতে এসি, কারণ আমি বলেইছিলাম এই ভিডিওটা আমি বেশি বড় করবো না। খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। আর আমাকে তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে, শর্টসও বানিয়েছি অনেক, জানো তো। আর এত খেয়েছি এখন, মানে সেই গলা অবধি, মানে আমি মানে আমার কাছে ওটাই অনেক বেশি খাওয়া। আমি না বেশি স্টার্টারই খেয়েছি, স্টার্টার খাওয়ার পরে আমার মনে হচ্ছিল মেন কোর্সে কিচ্ছু না খেলেই ভালো হতো, বাট কিরকম একটা লাগে কিছুই খাবো না, তো একটু কিছু খেলাম, বাট খুবই কম খেয়েছি, তাও মনে হচ্ছে অনেক খেয়ে ফেলেছি। তো খাওয়া দাওয়া কম করলে যা হয়, মানে ক্যাপাসিটি কমে গেছে আর কি, যে বেশি খাওয়ার। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদেরকে খেয়াল রেখো। বাই।